হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি নিউনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটাতে আমরা নতুন একটা সাবজেক্ট শুরু করছি তোমাদের রিকোয়েস্টকে মাথায় রেখে আমরা জেনারেল সায়েন্স ইন জেনারেল তোমরা যেই টপিকটা আমাদেরকে বলেছিলে, যেই সাবজেক্টটা আমাদেরকে বলেছিলে নেক্সট কভার করতে, সেটা ম্যাক্সিমাম থ্রু আউট ভেরিয়াস প্ল্যাটফর্মসে ভোটিং সিস্টেম চালু করেছিলাম আমরা এক দুদিনের জন্য। সেই ভোটিংটা ছিল, একটা পোল রেখেছিলাম, টেলিগ্রাম বলো, ফেসবুক বলো বা হোয়াটসঅ্যাপেও বিভিন্ন স্টুডেন্টসদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম। সবাই বলেছে ম্যাক্সিমাম অ্যাভারেজ স্টুডেন্টস কিন্তু জেনারেল সায়েন্সের আমাদের কাছ থেকে কিন্তু ক্লাসটা চাচ্ছিল। কারণ কেন, জেনারেল সায়েন্স সামনে এক্সাইজ সাব ইন্সপেক্টর আছে, টিপিএসসি কম্বাইন্ড আছে, টিপিএসসি কম্বাইন্ড 4 আসছে, সব কিছুতে ইভেন কি জেআরবিটিতেও কিন্তু জেনারেল সায়েন্স থেকে এক দুটো কোশ্চেন কিন্তু থাকে। জেনারেল সায়েন্স আমরা আগে পড়াইনি, আজকে আমরা শুরু করছি। মনে রাখবে জেনারেল সায়েন্স টপিকটা কিন্তু মানে টোটাল 3টে ভাগে যে সাবজেক্টটা ডিভাইড করা আছে, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। ঠিক আছে, এখানে আমরা ফিজিক্স দিয়ে শুরু করব, আস্তে আস্তে কেমিস্ট্রি, বায়োলজি দিয়ে। মনে রাখবে এগুলো কিন্তু ক্লাস 11-12 এর পড়া না, জাস্ট তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য যে যে পয়েন্টসগুলো লাগবে সেগুলো আমরা দেখব। ঠিক আছে, এত ডিপ লেভেলের নলেজ যদি তোমরা নিতে চাও, একটা সাবজেক্ট পড়তে 10-15 মার্কস যেটার মধ্যে অ্যালোটেড আছে, সেই সাবজেক্টটা পড়তেই তোমাদের লেগে যাবে 1 মাস। ঠিক আছে, দিস ইজ ওয়েস্টেজ অফ টাইম। তাই বুদ্ধি নিয়ে পড়তে হবে, ঠিক যেই জায়গাগুলো থেকে কোশ্চেন জিজ্ঞেস করে সেই জায়গাগুলো পড়তে হবে, প্লাস মোর অ্যান্ড মোর এমসিকিউস তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে স্পেসিফিক্যালি ফ্রম জেনারেল সায়েন্স টপিক। ঠিক আছে, জেনারেল সায়েন্সের ফিজিক্সের ফার্স্ট ইউনিটটা আমরা আজকে দেখবো। আমরা আস্তে আস্তে পুরো জেনারেল সায়েন্স ভিডিওর মাধ্যমে, ফ্রি ভিডিওর মাধ্যমে আমরা কভার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাছাড়া আমাদের নোটসও আছে, যে জেনারেল সায়েন্সের নোটসটা আমরা সমস্ত পরীক্ষার ফুল সিলেবাস নোটসের সাথে দিয়ে থাকি। যারা নোটস নিয়ে পড়ছো তোমরা ক্লাসগুলো দেখে নিও, প্লাস নোটসগুলো তোমাদের কিন্তু ফলো করতে হবে। এখানে আমরা ইউনিটস অ্যান্ড ডাইমেনশনস নিয়ে পড়বো। একটা ইউনিট একদিনে কভার করা একটা ক্লাসে পসিবল না, ম্যাক্সিমাম 2 দিনে আমরা একটা ইউনিট করে কভার করব। ঠিক আছে, আশা করছি 2 মান্থসের মধ্যে জেনারেল সায়েন্সটা আমরা কমপ্লিট করে নিতে পারবো। সাইড বাই সাইড অন্য সাবজেক্টের ক্লাসও কিন্তু চলবে। ঠিক আছে, আপকামিং সমস্ত টিপিএসসি, হাইকোর্ট, জেআরবিটি, এক্সাইজ, এসএসসি, রেলওয়ে, ফরেস্ট গার্ড, ফরেস্টার, পুলিশ, সমস্ত পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস জেনারেল সায়েন্সের। তাই তোমরা প্লিজ ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এই ভিডিও লিঙ্কটা সবখানে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন স্টুডেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইনভেন্ট এখনই সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানেও আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য গুড নিউজ। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম, যেমন টিপিএসসি কম্বাইন্ড, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, জেআরবিটি 2, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, এসএসসি জিডি, সিএচএসএলএমটি, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আর গ্রুপ ডি পরীক্ষা, তাছাড়া ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশের আপকামিং সমস্ত রিক্রুটমেন্ট, সবকিছুর জন্য তোমরা আমাদের কাছে পেয়ে যাবে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। মনে রাখবে, এটা কিন্তু হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফির মতো না, এখানে অনেক ইকুয়েশনও আসতে পারে। তাই আমরা সবকিছু এখানে পিপিটিতে লিখে বোঝানো পসিবলই না। যদি তোমরা ইন ডিটেলস সায়েন্সের সবকিছু পড়তে চাও, আমরা বলছি তোমাদের প্লিজ প্র্যাকটিস ম্যাক্সিমাম এমসিকিউ ফ্রম দ্য সায়েন্স সাবজেক্ট, যাতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই রিপিট করবে। টিপিএসসি বলো, জেআরবিটি বলো, ওনারা তো নতুন কোশ্চেন আর বানাবে না। মেবি ওনারা এমন কোনো কোশ্চেন জিজ্ঞেস করবে যেগুলো ইন্ডিয়ার কোনো না কোনো পরীক্ষায় এসছে, যেগুলো নেটে অ্যাভেলেবেল আছে। তোমরা টিপিএসসির কোশ্চেন পেপার খুলে দেখে নিও। আমরাও স্টুডেন্টসদেরকে একটা কথাই বলি যে টিপিএসসি বলো, টিআরবিটি বলো, টেট পরীক্ষা সামনে, কোনো দিন নতুন প্রশ্ন করবে না। সেই প্রশ্নগুলোই করবে যেগুলো কোনো না কোনো জায়গায় কোনো না কোনো সময় জিজ্ঞেস করা হয়েছিল। ঠিক আছে, স্পেসিফিক্যালি জেনারেল সায়েন্স আপকামিং এক্সাইজ সাব ইন্সপেক্টর অনলি 10 মার্কস,
10 মার্কসের জন্য ওনারা নতুন কোশ্চেন করতে যাবেনই না, ঠিক আছে? তাই ম্যাক্সিমাম প্র্যাকটিস করো, আর আমাদের এই ভিডিওর মাধ্যমে বেসিক যে কনসেপ্টগুলো ক্লিয়ার করে নাও, ক্লিয়ার করে তোমরা ইকুইভ্যালেন্ট যে চ্যাপ্টারের এমসিকিউ গুলো আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে? আমরা একদম ভাষা যে নলেজটা সেটা দিয়ে দিচ্ছি, কারণ ইন ডিটেলস আমরা যাব না, কারণ এটা 11-12 ক্লাসের পড়া না, বা যেই মানে স্কুলে মানে কলেজের ফার্স্ট ইয়ারের ফিজিক্সের পড়া না। জাস্ট যতটুকু দরকার ততটুকু আমরা মানে এখানে পড়িয়ে দেবো তোমাদের, ঠিক আছে? ভালো করে শুনে রাখবে, একটা খাতায় তোমরা নোট করে রেখে দেবে, ঠিক আছে? ফিজিক্সের ক্লাস শুরু হচ্ছে ইউনিটস অ্যান্ড ডাইমেনশনস দিয়ে। প্রথমেই চলে আসছে ফিজিক্যাল কোয়ান্টিটি কি, ইউনিটস অ্যান্ড ডাইমেনশন মানে কোনো কিছু একটা মাপবো আমরা, ঠিক আছে? কোনো কিছু একটা মাপবো, মাপা জরুরি কেন? কারণ এটা মাপলে এই মাপটা দিয়ে আমাদের অনেক কিছু কাজ ইজি হয়ে যায়, ঠিক আছে? বেসিক্যালি ফিজিক্যাল কোয়ান্টিটি কি, ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ সামথিং দ্যাট ক্যান বি মেজার্ড উইথ স্ট্যান্ডার্ডাইজেশন ইউনিট। মানে এটা বেসিক্যালি ইট ইজ সামথিং যেগুলোকে মেজার করা যাবে, এটা কিছু একটা জিনিস যেটাকে মেজার করা যাবে স্ট্যান্ডার্ড ইউনিটস যেগুলো থাকবে সেগুলো দিয়ে। এক্সাম্পল তুমি বলতে পারো লেংথ আছে, তারপর ব্রেথ আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে এক্সাম্পল অফ ফিউ ফিজিক্যাল কোয়ান্টিটিস, ঠিক আছে? বেসিক্যালি ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে কি, মানে এটা একটা প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল বা সিস্টেম। এটা একটা প্রপার্টি, কোনো একটা ম্যাটেরিয়াল বা সিস্টেমের একটা প্রপার্টি, যেই প্রপার্টিটা এটাকে এনাবেল করে এটাকে মাপতে, এটাকে এনাবেল করে টু বি মেজার্ড ইউজিং সাম স্ট্যান্ডার্ডাইজেশন ইউনিটস, ঠিক আছে? বুঝতে পেরেছো? আশা করি আর তোমাদের কোনো ডাউট নেই। হোয়াট ইজ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি, তোমরা ডেফিনেশনটা নোট করে রাখতে পারো। অল দ্য কোয়ান্টিটিজ ইন টার্মস অফ হুইচ লজ অফ ফিজিক্স are described and whose measurement is necessary. It is the property of the material or system that can be quantified by measurement. Quantified মানে মাপা যাবে, এটার কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালু বের করা যাবে মেজারমেন্ট করে। মেজারমেন্ট কিসের রেসপেক্টে করবে? বেসড অন সাম স্ট্যান্ডার্ডাইজেশন ইউনিট, ঠিক আছে? ইট ইজ কল্ড এজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার ফিজিক্যাল কোয়ান্টিটি দুই ধরনেরও, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তোমরা যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, প্লিজ সায়েন্সটা অ্যাটলিস্ট তোমরা ইংলিশে পড়ে নাও, কারণ বাংলাতে পড়ানো সায়েন্সটা আমাদের পক্ষে পসিবল না। আমরা বলে দিচ্ছি বাংলাতে, লেখাগুলো স্ক্রিনে ইংলিশে থাকবে। কেন? কারণ টিপিএসসিতে তোমাদের ইংলিশেই কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো হবে, ইংলিশেই তোমাদের আনসার করতে হবে। প্লিজ গেট অ্যাকাস্টম টু ইংলিশ। কেন? কারণ ইংলিশে তুমি যদি নিজেদেরকে এই কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনগুলো করিয়ে নাও, তাহলে বাংলা কোনো পরীক্ষা থাকুক না থাকুক ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি, ঠিক আছে? আচ্ছা, একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ভালো করে বুঝে রাখবে। স্কেলার, স্কেল, ঠিক আছে? স্কেল, স্কেল মানে হচ্ছে, মানে স্কেলার মানে হচ্ছে, তোমরা স্কেল দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে? স্কেল তো সবাই ইউজ করে মাপার জন্য। সো এটার সাথে স্কেলার কোয়ান্টিটির কি রিলেশন? এটার সাথে রিলেশন হচ্ছে স্কেলটা, দেখো এইভাবে তোমরা মনে রাখতে পারো। স্কেলটা, একটা স্কেল এরকম, তো এখানে সেন্টিমিটার বা মিটার বিভিন্ন রকমের স্কেল থাকে, বিভিন্ন টাইপস অফ স্কেল থাকে। স্কেলটা তুমি যেদিকেই রাখো মাপা তো যাবে এটা দিয়ে। ইন হোয়াট এভার ডাইরেকশন দ্য স্কেল ইজ ইউ ক্যান মেজার সামথিং উইথ দ্যাট স্কেল, ইজ ইট রাইট? তুমি তো কিছু না কিছু তো মাপতে পারবে। সো এটা দিয়ে এইভাবে রিলেশন করে তোমরা স্কেলার কোয়ান্টিটি, স্কেল দিয়ে রিলেশন করে তোমরা মানে মনে রাখতে পারবে। স্কেলার কোয়ান্টিটি হচ্ছে সেই রকম কোয়ান্টিটি যেগুলোর শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, ম্যাগনিটিউড আছে মানে একটা মাপ আছে এটার, ঠিক আছে? এটার একটা মাপ আছে। এটার এই মাপটা মাপার জন্য এটা কোন ডাইরেকশনের দিকে আছে সেটা দেখা জরুরি না, বাস এটা দিয়ে তোমরা স্কেলের সাথে মিলিয়ে স্কেলার কোয়ান্টিটিটা তোমরা মনে রাখতে পারো। দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিস হুইচ হ্যাভ অনলি নিউমেরিক্যাল ভ্যালু বাট নো ডাইরেকশন, ঠিক আছে? মানে এইগুলো স্কেলার কোয়ান্টিটি গুলোকে মাপতে এগুলো কোন ডাইরেকশনে আছে সেগুলো দেখার দরকার পড়ে না, ঠিক আছে? এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। এক্সাম্পল তোমরা বলতে পারো মাস মানে ওজন, লেংথ, স্পিড, টেম্পারেচার, ওয়ার্ক, ডিস্টেন্স, ভলিউম আছে, ইলেকট্রিক চার্জ আছে, অনেক কিছু আছে অ্যাজ এক্সাম্পলস অফ স্কেলার কোয়ান্টিটি। তেমনি ভাবে ভেক্টর কোয়ান্টিটি তোমরা যদি বলো, ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে সেই ফিজিক্যাল কোয়ান্টিটি যেগুলো নিউমারিক্যাল ভ্যালু আছে ওনাদের ম্যাগনিটিউডের, প্লাস সেই ভ্যালুগুলোকে মাপতে হলে ডাইরেকশনটাও দেখতে হবে, ডাইরেকশনটাও দেখতে হবে। এক্সাম্পল হচ্ছে ডিসপ্লেসমেন্ট, মানে এক জায়গা থেকে আরেক জায়গাতে গেল, কোন জায়গা থেকে কোন জায়গায় গেল, কতটুকু ডিস্টেন্স গেল, এগুলো মানে সব কিন্তু মাথায় রাখতে হবে। উইদাউট নোয়িং দ্য ডিস্টেন্স ইউ ক্যান নট ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড, সেগুলোর নামই হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি।
ঠিক আছে, মনে রাখবে সেই ভেক্টর কোয়ান্টিটি যেটার ম্যাগনিটিউড হচ্ছে 1, এটাকে আমরা কি বলি? ইউনিট ভেক্টর বলি। ঠিক আছে, আরেকটা আছে কি ফান্ডামেন্টাল ইউনিট আছে, ডিরাইভড ইউনিট আছে, এটা আমরা বলছি। ঠিক আছে, ইউনিটকে ইউজ করে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি মাপি, বাস এতটুকু তোমাদের জেনে রাখতে হবে। আর স্কেলার কোয়ান্টিটি স্কেলের সাথে মিলিয়ে যেই ডাইরেকশনেই থাকুক মাপতে পারি, এই রকম কনসেপ্টে তোমরা স্কেলার কোয়ান্টিটি বলতে পারো। ইট হ্যাজ অনলি ম্যাগনিটিউড বা নিউমেরিক্যাল ভ্যালু, নো ডাইরেকশন ইউজ করার দরকারই পড়ে না। আর ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে সেই কোয়ান্টিটি যেগুলো নিউমেরিক্যাল ভ্যালু আছে অ্যাজ ওয়েল এজ ডাইরেকশনও আছে। এক্সাম্পল হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি মানে কি? ভেলোসিটি মানে হচ্ছে মিটার পার সেকেন্ড মানে মিটার বাই সেকেন্ড, এটাকে তুমি উপরে তুললে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। মানে ভেলোসিটি মানে কি? কতটুকু এক সেকেন্ড সময়ে কত মিটারও গেল। ঠিক আছে, কত মিটার মানে তো ডিস্টেন্স মানে তো ডাইরেকশনে চলে আসছে। ঠিক আছে, টাইমের মেজারমেন্ট আসছে, তার জন্য দুটো জিনিসের উপরে ডিপেন্ডেন্ট করতে হচ্ছে এটার ভ্যালুটা আনার জন্য, তার জন্য ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, ভালো করে কিন্তু তোমাদের এটা মনে রাখতে হবে। তেমনি ভাবে এক্সিলারেশন আছে, ফোর্স আছে, টর্ক আছে। এক্সিলারেশন কি তোমাদের জন্য যদি বাই চান্স জিজ্ঞেস করে, এক্সিলারেশন হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, মানে একটা গিভেন টাইমে কতটুকু স্পিড বা ভেলোসিটি চেঞ্জ হচ্ছে সেটার মেজারমেন্ট হচ্ছে এক্সিলারেশন। ঠিক আছে, তেমনি ভাবে টর্ক হচ্ছে সেই একটা ফোর্স, সে একটা শক্তি যেটা নাকি রোটেশন শুরু করতে হেল্প করে, a force which produces but tends to produce rotation is called as torque। ঠিক আছে, বাকিগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো, টাইম, স্পিড, ওয়ার্ক, ডিস্টেন্স, এগুলো তো তোমরা জানোই। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখো যেটা পরীক্ষাতে স্টেটমেন্ট ওরিয়েন্টেড জিজ্ঞেস করে, এটা হচ্ছে দুটো ভেক্টরকে তখনই সেম বলা যাবে যদি এদের ম্যাগনিটিউড আর ডাইরেকশন যদি সেম হয়। ঠিক আছে, সমস্ত নন জিরো ভেক্টর যেগুলোর ম্যাগনিটিউড নন জিরো, জিরো ছাড়া অন্য কোনো ভ্যালু, ওইগুলোকে বলা হয় প্রপার ভেক্টরস। ওইগুলোকে কি বলা হয়? প্রপার ভেক্টরস বলা হয়। তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে, কারণ এক্সামে যেগুলো জিজ্ঞেস করা হয়েছে বিভিন্ন জায়গায়, যেমন এসএসসি, রেলওয়ে, টিপিএসসি, বিভিন্ন জায়গায় এক্সামে যেগুলো জিজ্ঞেস করা হয়েছে সেই পয়েন্টগুলো কিন্তু আমরা এখানে রেখেছি। তোমরা একটা ফটোও দেখতে পাচ্ছ এখানে, স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। তোমরা মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে জুম করে দেখে নাও, এখানে পিকচার দিয়ে বুঝিয়ে দিয়েছি আমরা যে কোনটা স্কেলার আর কোনটা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবেই কিন্তু এগুলো থেকে কোশ্চেন। ঠিক আছে, এইবার আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট স্লাইডে গিয়ে আমরা যেটা প্রথম আমরা কি দেখলাম, ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা ইউনিট দিয়ে মেজারমেন্ট করতে পারি। ঠিক আছে, এই যে মেজারমেন্ট, তাহলে মেজারমেন্টটা কি? মেজারমেন্ট বেসিক্যালি একটা কম্প্যারিজন, তুলনা করা একটা নোন কোয়ান্টিটি, একটা ফিক্সড কিছুকে মাথায় রেখে সেটার রেসপেক্টে কতটুকু কি চেঞ্জ হলো সেটার নামই হচ্ছে মেজারমেন্ট। ঠিক আছে, মেজারমেন্ট ইজ বেসিক্যালি দ্য কম্প্যারিজন অফ অ্যান আননোন কোয়ান্টিটি উইথ সাম নোন ফিক্সড কোয়ান্টিটি, এন্ড দিস ফিক্সড কোয়ান্টিটি, এই যে যেটাকে মাথায় রেখে কোনো কিছুকে একটা মেজার করা হয়, যেটার রেসপেক্টে বেসিক জিনিসটাকে মাথায় রেখে যে আরেকটা জিনিস মাপা হয় সেটার নামই মেজারমেন্ট। এই যে বেসিক জিনিসটা বা ফিক্সড কোয়ান্টিটিটা সেটাকেই আমরা বলি ইউনিট, আর এই ইউনিট দিয়েই আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি মাপতে পারি। ঠিক আছে, এই ফিজিক্যাল কোয়ান্টিটি দুটো টাইপ, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, একটা হচ্ছে ভেক্টর। স্কেলার কোয়ান্টিটি শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, কোনো ডাইরেকশন নেই। ভেক্টর কোয়ান্টিটির বোথ নিউমেরিক্যাল ভ্যালু বা ম্যাগনিটিউড প্লাস ডাইরেকশন দুটোই কিন্তু আছে। ঠিক আছে, এক্সেলারেশন কি, টর্ক কি, আর ভেক্টরের ইম্পর্টেন্ট যেগুলো 3-4টে পয়েন্ট আছে এগুলো কিন্তু আমরা বলে দিয়েছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার ইউনিটেরও আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট, একটা হচ্ছে ডিরাইভড ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে এগুলোর অন্য কোনো কিছুর সাহায্য নিতে হয় না। ঠিক আছে, নিজেদেরকে মেজার করার জন্য অন্য কিছু সাহায্য নিতে হয় না। ডিরাইভড ইউনিট হচ্ছে সেই ইউনিট যেগুলো ফান্ডামেন্টাল ইউনিট থেকে আসে। ঠিক আছে, ফান্ডামেন্টাল ইউনিটস বেসিক্যালি দে আর ইন্ডিপেন্ডেন্ট ইন নেচার, ডিরাইভড ইউনিটস দে আর ডিপেন্ডেন্ট অন ফান্ডামেন্টাল ইউনিটস ইন নেচার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ফর এক্সাম্পল তোমরা যদি বলতে চাও ফান্ডামেন্টাল ইউনিটস এর একটা এক্সাম্পল তোমরা যদি আমাদেরকে জিজ্ঞেস করো, যেমন লেংথের বেসিক ইউনিট, লেংথ হচ্ছে মিটার, টাইমের বেসিক ইউনিট হচ্ছে সেকেন্ড। সো এইবার এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটস। সো এগুলো থেকে তুমি ডিরাইভ করে কি বের করতে পারো, যেমন মিটারের নিচে আমি সেকেন্ড দিয়ে দিলাম, চলে এলো ভেলোসিটি, এটাই হচ্ছে ডিরাইভড ইউনিট, ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, ডিরাইভড ইউনিট প্লাস ভেক্টর কোয়ান্টিটি ইজ কল্ড অ্যাজ ভেলোসিটি। এটা তোমাদের কিন্তু
ভালো করে কিন্তু মনে রাখতে হবে, ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। যদি তোমরা কনসেপ্টটা বুঝে যাও, ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, এইবার তোমরা চলে আসো, এই যে পিকচারটা আমরা রেখেছি এটা একটা বইয়ের পিকচার, আমাদের নিজস্ব একটা বইয়ের। ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য আমরা ডাইরেক্ট স্ক্রিনশট তুলেছি, কারণ এই ফ্লো চার্টটা এখানে বানানো পসিবল না। তোমাদের কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, ইউনিটের যে সিস্টেম অফ ইউনিট আছে, মানে বিভিন্ন মাপার জন্য যে ইউনিটস আছে, বিভিন্ন রকমের ইউনিটস হতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে এফপিএস সিস্টেম। ঠিক আছে, এফপিএস সিস্টেম মানে ফুট পাউন্ড সেকেন্ড। ফুট মানে হচ্ছে লেংথের মেজারমেন্ট, পাউন্ড হচ্ছে ওজনের বা মাসের মেজারমেন্ট, সেকেন্ড হচ্ছে টাইমের মেজারমেন্ট ইন এফপিএস সিস্টেম। আরেকটা আছে সিজিএস সিস্টেম। সিজিএস মানে হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। সেন্টিমিটার হচ্ছে লেংথের ইউনিট, গ্রাম হচ্ছে মাসের ইউনিট, সেকেন্ড হচ্ছে টাইমের ইউনিট। তেমনি ভাবে এমকেএস সিস্টেম আছে। কি বলেছি? এমকেএস সিস্টেম। এমকেএস সিস্টেম মানে মিটার কিলোগ্রাম সেকেন্ড। মিটার কিলোগ্রাম সেকেন্ড। মিটার হচ্ছে লেংথের ইউনিট, কিলোগ্রাম হচ্ছে মাসের ইউনিট, টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, আর এই এমকেএস সিস্টেমটাকে রেশনালাইজ করে বা স্ট্যান্ডার্ডাইজ করে আমরা পেয়ে যাই ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, যেটাকে আমরা বলি এসআই ইউনিট। এসআই ইউনিট। ঠিক আছে, এখানে তোমরা বলতে পারো কারেন্ট, কারেন্টকে আমরা মাপি এম্পিয়ারে, চার্জকে আমরা মাপি কুলমে। ঠিক আছে, ফান্ডামেন্টাল ইউনিট আছে 7টা। এই যে 7টা ফান্ডামেন্টাল ইউনিট বা এসআই ইউনিট, সেগুলোর মানে কি বলবো, সেগুলোর বেসিস করে অন্য যা যা ইউনিট আছে সবকিছু মাপা যায়। তো সেই 7টা ইউনিট কি কি আছে তোমরা এই জায়গাতে দেখে রাখো। মাস, মাসের ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে কিলোগ্রাম, সিম্বল হচ্ছে কেজি। লেংথের হচ্ছে মিটার, সিম্বল হচ্ছে এম। টাইম মাপার, সময় মাপার ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে সেকেন্ড, সিম্বল হচ্ছে এস। টেম্পারেচার, তাপমাত্রা মাপার ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে কেলভিন। ভালো করে এটা মনে রাখতে হবে, এটা কিন্তু কোশ্চেন এসে তোমরা দেখে রাখছো, এসএসসি সিজিএল এই কিন্তু কোশ্চেনটা এসেছিল। সিম্বল হচ্ছে কে। ইলেকট্রিক কারেন্ট মাপার ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে এম্পিয়ার, সিম্বল হচ্ছে এ। লুমিনাস ইন্টেন্সিটি মাপার ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে ক্যান্ডেলা, সিম্বল হচ্ছে সিডি। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মানে মাপার ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে মোল, সিম্বল হচ্ছে এমওএল। ঠিক আছে, মানে আরো কিছু সাপ্লিমেন্টারি ইউনিট আছে যেগুলো এসআই সিস্টেমের পার্ট, এগুলো হচ্ছে প্লেন অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল। ঠিক আছে, প্লেন অ্যাঙ্গেল হচ্ছে তোমরা বলতে পারো দুটো স্ট্রেট লাইন যখন একটা জায়গাতে যখন ইন্টারসেক্ট করে, মানে মিট যখন করে, সো এই যে দুই লাইনের যে গ্যাপটা, এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে বলে কি প্লেন অ্যাঙ্গেল। এই গ্যাপটাকে মাপার জন্য সাপ্লিমেন্টারি ইউনিট মাপা মানে যে মেইন ইউনিটটা যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে রেডিয়ান, আর ডিগ্রিও কিন্তু বলা হয়। ঠিক আছে, তেমনি ভাবে সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল হচ্ছে তোমরা বলতে পারো ইট ইজ এ 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেল, যেটা একটা কোন যে আছে, কোনের ভার্টেক্সে ফর্ম হয় এই অ্যাঙ্গেলটা। সলিড অ্যাঙ্গেল মাপার ইউনিট হচ্ছে স্টেরিডিয়ান, এটার সিম্বল হচ্ছে এস আর। ঠিক আছে, এভাবেই কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এর বেশি ডিপ নলেজ দরকার নেই, তোমরা এগুলো একটু মনে রেখে দাও কষ্ট করে। ঠিক আছে, তেমনি ভাবে আরো কিছু বেসিক ইউনিট আমরা তোমাদের বলে দিচ্ছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যেমন লার্জেস্ট প্র্যাকটিক্যাল ইউনিট অফ মাস, ওজন মাপার সবচেয়ে লার্জেস্ট প্র্যাকটিক্যাল ইউনিট টিল ডেট ইজ চন্দ্রশেখর লিমিট। কি বলেছি? চন্দ্রশেখর লিমিট। 1 চন্দ্রশেখর লিমিট 1 CSL ইকুয়ালস টু 1.4 টাইমস দ্য মাস অফ সান। সূর্যের ওজন থেকে, মাস থেকে 1.4 টাইমস বেশি হচ্ছে 1 চন্দ্রশেখর লিমিট। এটা জেনারেলি অ্যাস্ট্রোনমি নিয়ে যারা পড়াশোনা করে লার্জ কিছু মাপার জন্য সেটা ইউজ করে। ঠিক আছে, তেমনি ভাবে তোমরা বলতে পারো যে মানে কি বলবো, মানে যারা সায়েন্টিস্ট আছে ওনারা কিন্তু লার্জ ডিস্টেন্স, অনেক লম্বা লম্বা ডিস্টেন্স মাপার জন্য যা যা ইউনিটস ইউজ করে সেগুলো হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা আমরা এইউ বলে থাকি, এইউ। ঠিক আছে, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে পৃথিবী, আর্থ আর সান, সূর্যের মধ্যে যে ডিস্টেন্সটা সেটাকে বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ঠিক আছে, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইকুয়ালস টু 1.496 ইন্টু 10 টু দি পাওয়ার 11 মিটার, বা তোমরা বলতে পারো অ্যাপ্রক্সিমেট 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 11 মিটার ইজ 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ঠিক আছে, এটা মাপা হয় যাতে মিটারের সংখ্যাটা যাতে না বাড়ে,
অনেক বড় মিটারকে 1 AU করে দেওয়া হয়েছে। কিভাবে? কারণ আর্থ থেকে সানের ডিস্টেন্সটা বের করে সেই ডিস্টেন্সটাকে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিন্তু ধরা হয়েছে। ঠিক আছে, বেসিক্যালি তোমাদের মনে রাখতে হবে যে মানে আরো আছে, যেমন আরেকটা কি লাইট ইয়ার। লাইট ইয়ারও অ্যাস্ট্রোনমিক্যাল একটা ইউনিট, এটা যেটা অনেক বড় ডিস্টেন্স, কোয়ান্টিটি মানে হচ্ছে ডিস্টেন্স, লার্জ ডিস্টেন্স মাপার জন্য ইউজ করা হয়, সেটা হচ্ছে লাইট ইয়ার। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি মানে কি বলবো, মনে রাখবে লাইটের স্পিড হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটাও কিন্তু পরীক্ষায় আসে 3 × 10⁸। এটাকে আমরা অনেক সময় ভেলোসিটি অফ লাইট ইকুয়ালস টু সি দিয়েও কিন্তু আমরা ডিনোট করি। ঠিক আছে, এটা বেসিক্যালি যে লাইট এক বছরে 3 × 10⁸ মিটার পার সেকেন্ডে যতটুকু এই স্পিড নিয়ে 3 × 10⁸ মিটার পার সেকেন্ডে স্পিড নিয়ে যখন বিদ্যুৎ চমকায়, তখন তোমরা দেখো না যে বিদ্যুতের লাইটটা আগে আসে, সাউন্ডটা পরে। কেন? কারণ লাইটের ভেলোসিটি বেশি সাউন্ডের থেকে। ঠিক আছে, সো সেটা হচ্ছে তোমাদের কি বলছিলাম জানি, হ্যাঁ লাইট ইয়ার। লাইট ইয়ার হচ্ছে এক বছরে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে একটা লাইট কতটুকু ট্রাভেল করে সেটার মেজারমেন্ট হচ্ছে লাইট ইয়ার। ঠিক আছে, তোমাদের কিন্তু মনে রাখতে হবে 1 লাইট ইয়ার, লাইট ইয়ারকে LY দিয়ে ডিনোট করা হয়। 1 লাইট ইয়ার ইকুয়ালস টু 9.46 × 10⁻15 মিটার। 9.1 লাইট ইয়ার ইকুয়ালস টু 9.46 × 10⁻15 মিটার। ঠিক আছে, তেমনি ভাবে আরেকটা ইউনিট আছে কি পারসেক, PARSEC। এটাও লার্জ ডিস্টেন্স মাপার জন্য, এটা একটা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ঠিক আছে, মানে অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স মাপার জন্য সেটা ইউজ করা হয় পারসেক। ঠিক আছে, 1 পারসেক ইকুয়ালস টু পারসেক PARSEC 3.1 × 10⁻16 মিটার। ঠিক আছে, আবার 1 পারসেক ইকুয়ালস টু 3.26 লাইট ইয়ার, 3.26 লাইট ইয়ার। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে, পারসেক গ্রেটার দেন লাইট ইয়ার গ্রেটার দেন অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এটা তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তেমনি ভাবে যেমন আরো আছে, যেমন ছোট ছোট জিনিস জিজ্ঞেস করে 1 ইঞ্চ, 1 ইঞ্চিতে কত মিটার? এটা হচ্ছে 0.0254 মিটার। তেমনি ভাবে 1 মাইল, 1 মাইলে কত মিটার? লিখে রাখো 1.609 × 10⁻³ মিটার। ঠিক আছে, তোমরা একটা বেসিক সিস্টেম যেটা মাপার, কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টিমিলি, সামনের দিকে গেলে ইনটু, পেছনের দিকে গেলে ডিভাইড, সেটা তোমরা যেটা ক্লাস 5-6 এ পড়েছো ফিজিক্স পড়ার সময় বা সায়েন্স পড়ার সময়, আশা করি তোমাদের মনে আছে। ঠিক আছে, তেমনি ভাবে 1 ফুট, 1 ফিট ইকুয়ালস টু কত মিটার তোমাদের যদি জিজ্ঞেস করে, আনসার হচ্ছে 1.85 × 10⁻³ মিটার, 1.85 × 10⁻³ মিটার। ঠিক আছে, তেমনি ভাবে তোমরা শোনো যে 1 টন বা 1 মেট্রিক টন, মনে রাখবে 1 মেট্রিক টন ইকুয়ালস টু 1000 কেজি। 1 মেট্রিক টন ইকুয়ালস টু 1000 কেজি। তোমাদের কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে। 1 কুইন্টাল, কুইন্টালও কিন্তু তোমরা শোনো, 1 কুইন্টাল হচ্ছে 100 কেজি। 1 কুইন্টাল হচ্ছে 100 কেজি। তেমনি ভাবে 1 স্লাগ, SLUG, স্লাগও আছে একটা মেজারমেন্ট করার জন্য, ভারী জিনিস মাপার জন্য। 1 স্লাগ ইকুয়ালস টু 14.57 কেজি, 14.57 কেজি। ঠিক আছে, অনেক কিছু আছে। তেমনি তোমাদের যেমন ছোট ওজন বা স্মলার মাস মাপার জন্য আছে সোলার ডে, সোলার ইয়ার, লুনার মান্থ। এগুলো কি? সোলার ডে বেসিক্যালি যে টাইমটা লাগে পৃথিবীর একটা রোটেশন দিতে সানের আশেপাশে, সেটাকে সোলার ডে বলা হয়। ঠিক আছে, সোলার ইয়ার বা ইয়ার কোনটাকে বলা হয়? যেটা মানে পৃথিবীর যে টাইম মানে লাগে সূর্যের রিভলিউশন করতে একটা বছরে, সেটাকে বলা হয় সোলার ইয়ার। এক বছরেরটা এখানে হিসাব, আর সোলার ডে হচ্ছে দিনেরটার হিসাব। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। 1 সোলার ইয়ার ইকুয়ালস টু 365.25 সোলার ডেজ বা 366.25 সিরিয়াল ডেজ। ঠিক আছে, একটা সোলার ইয়ার মানে এক বছর, 365 দিনে এক বছর। মানে কি পৃথিবী পুরো সানের আশেপাশে ঘুরে আবার নিজের জায়গায় আসতে যেখান থেকে শুরু করেছিল, একটা সোলার ইয়ার লাগে। ঠিক আছে, যেটা হচ্ছে 366 বা 365 সিরিয়াল ডেজ বা 365.25 অ্যাভারেজ সোলার ডেজ। তেমনি লুনার মান্থ হচ্ছে চাঁদ যে আছে, পৃথিবীর যে চাঁদ আছে, সেই পৃথিবীর চাঁদের পৃথিবীকে ঘুরপাক করে একটা একবার পৃথিবীকে ঘুরতে যতটা সময় লাগে
কতটা সময় লাগে 29.5 ডেজ। সো 1 লুনার মান্থ ইকুয়ালস টু 29.5 ডেজ। পৃথিবীকে ঘুরতে এতটাই কিন্তু সময় লাগে, ঠিক আছে। তেমনি ভাবে শেক আরেকটা আছে, মানে ছোট মাস মাপার জন্য কি আছে, মানে বেসিক্যালি দিস আর নট ফর মেজারিং মাস, দিস আর বেসিক্যালি মানে ফর মেজারমেন্ট পারপাস, ছোট ছোট মেজারমেন্ট, ঠিক আছে। দিস ইজ দ্য স্মলেস্ট প্র্যাকটিক্যাল ইউনিট অফ টাইম, এটা মনে রাখতে হবে। হুইচ ইজ দ্য স্মলেস্ট প্র্যাকটিক্যাল ইউনিট অফ টাইম, ইট ইজ শেক। লার্জেস্ট প্র্যাকটিক্যাল ইউনিট অফ মাস হচ্ছে চন্দ্রশেখর লিমিট বা সিএসএল, ঠিক আছে। ওয়ান শেক ইকুয়ালস টু 10 to the power minus 8 second, 10 to the power minus 8 second, 1 shake equals to 10 to the power minus 8 second, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরো অনেক কিছু আছে এই চ্যাপ্টারটা থেকে, এটা শেষ হয়নি। তোমরা মোর এন্ড মোর এমসিকিউ প্র্যাকটিস করো, এমসিকিউ সব আমাদের নোটসে দেওয়া আছে, জেনারেল সায়েন্সের নোটসে। তোমরা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো টু এনকোয়ার অ্যাবাউট দ্য নোটস। এতটুকুই থাক আজকের ক্লাসটা, অনেক কিছু বুঝিয়ে নিয়েছি, ক্লাসটা লম্বা করলাম না। এই ইউনিটটা আমরা নেক্সট ক্লাস থেকে কন্টিনিউ করবো, ঠিক আছে। প্লিজ ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিওটা। জেনারেল সায়েন্সের ক্লাসগুলো পপুলার হলে আমাদেরও রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায় যে না পরের ভিডিওটা আরো ভালো করে করতে হবে। তাই ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এই ভিডিওটা তোমরা সবখানে শেয়ার করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর এতটুকু দেখে থাকলে ভিডিওটা থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করার জন্য লাগে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, নতুন চাকরি বেরোলে সেটার আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, সবকিছু যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইউনিটটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার এন্ড হ্যাভ এ নাইস ডে।